নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজ আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের আরেকটি গল্প শোনাবো। গল্পটির নাম মান্নাদের জাত। আশা করি এই গল্পটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি, মান্নাদের জাত। কোনো কারণে গোপালের কিছু টাকার প্রয়োজন হয়। দুদিন আগে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের নিকট হতে টাকা নিয়ে গেছে, আর তার চাইবার উপায় নেই। গোপাল একবার ভেবে নিলে কোথা হতে কিছু টাকা সংগ্রহ করা যায় নাকি। পরিশেষে স্থির করলে মহারানীর নিকট হতে কিছু আদায় করতে হবে। গোপালের গমন সর্বত্র। গোপাল অন্তঃপুরে ভিতরে গিয়ে রানীকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললে, রানীমা, বহুদিন আপনি কোথাও বেড়াতে যাননি। এক কাজ করুন, মহানদী গ্রামে আগামীকাল মুসলমানদের পর্ব উপলক্ষে একটি বিরাট মেলা হবে। 400-500 গ্রামের স্ত্রী পুরুষ সমবেত হয়ে থাকে সেখানে। কত রাজা মহারাজা, রানী মহারানী প্রতি বৎসর এই বৃহৎ মেলা দেখতে আসেন। আপনি মহারাজের অনুমতি নিয়ে মেলা দেখতে চলুন। কখনো এমন মেলা দেখেননি আপনি। মহারাজ কৃষ্ণচন্দ্র মহিষী গোপালের মুখে মহানদী গ্রামের মেলার কথা শুনে আর লোভ সামলাতে পারলেন না। গোপালকে বললেন, গোপাল, মহারাজ বাড়িতে আসুক, আমি নিশ্চয়ই তার অনুমতি নিয়ে মেলা দেখতে যাব। গোপাল রানীকে প্রণাম করে তখনকার মতো বিদায় হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র যথাসময়ে অন্দরমহলে প্রবেশ করলেন। রানী মহারাজের অপেক্ষা করছিলেন। রাজাকে পেয়ে ধরে বসলেন। আমি মান্নার জাত দেখতে যাব। রাজা অনেক বোঝালেন। রানী কিছুতেই রাজার কথা শুনলেন না। অগত্যা আর কি করবেন, বললেন, বেশ, মান্নার জাত দেখবার যদি এত অভিলাষ হয়ে থাকে তবে গোপালকে নিয়ে যেও, আমি গোপালকে পাঠিয়ে দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে সব বললেন এবং আরও বললেন, গোপাল, রানী তো কিছুতেই আমার কথা শুনছেন না। তুমি যদি রানীকে কোনো রকমে মান্নার জাত দেখতে নিয়ে যাওয়া বন্ধ করতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। গোপাল যে আজ্ঞে বলে রানীর কাছে অন্তঃপুরে গেলেন। গোপাল রানীর কাছে যাওয়ার সময় আপনার নিতম্ব দেশের চারিধারে সেকুল কাঁটা বেঁধে গিয়েছিল এবং হাতে করে 4-5টা ছোট ছোট সেকুল কাঁটার ঝাড় নিয়ে রানীকে ডেকে বললেন, রানীমা, যদি মান্নার জাত দেখতে যাবেন তাহলে এই আমার মতো আপনার কোমরের চারিধারে সেকুল কাঁটাগুলো বেঁধে ফেলুন। মহারানী বললেন, এ কি গোপাল, ব্যাপার কি? কাঁটাগুলো কোমরে বাঁধবো কেমন করে? গোপাল বললে, তা বললে কি হয় মা, এই সেকুল কাঁটাগুলো আপনার পাছার চারিপাশে বাঁধতেই হবে, না হলে মান্নার জাত কে দেয় কার পাছায় হাত? রানী মান্নার জাতে এমন কুৎসিত ব্যাপার হয় বিবেচনা করে গোপালকে বললেন, না গোপাল, তুমি যাও, আমার আর মান্নার জাত দেখে কাজ নেই। বলা বাহুল্য, গোপাল মহারাজের কাছে ফিরে গিয়ে আদ্যোপান্ত ব্যাপার বললে। মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে প্রচুর অর্থ দান করলেন। শেষ হলো আজকে গোপাল ভাঁড়ের গল্প। গোপাল